नमस्कार बंधुरा आज के तुम्हादेरके चौको गला किभाबे रेडी करते हैं शेखाबो खूब सहज भावे। तो चलो आज के भिडियो शुरू करा जाक। एखाने पटिर जोन्नो कापड़ निये नियेछि। एबार कापड़टा तोमरा कोन दिकटा काटबे देखो कापड़टाके एइभाबे टानबे जे दिकटा कापड़ टानले बाड़बे सेई दिक बराबरई काट करे निते हबे। एखाने पटिर जोन्नो 1 इंची चौड़ा कापड़ निये एइभाबे सोजा लाइन टेने नेब। যে দাগ বরাবর আছে সেই দাগ বরাবরই কাট করে নেব। কাট করা হয়ে গেছে, এবারে পটিগুলোকে সেলাই করে নিতে হবে। সেলাই করার জন্য একটা পটিকে এইভাবে রাখবে আর একটা পটিকে এইভাবে তার উপরে রেখে দেবে, রেখে দিয়ে এই কোণ থেকে এই কোণ বরাবর সেলাই করে নেবে। এর পরের যে পটিটা আছে সেটা লাগানোর জন্য মানে সেলাই করার জন্য এইভাবে পটিটাকে ভাঁজ করে নেব। নিয়ে এই যে পটির কাপড়টা আছে এটাকে এর উপরে এইভাবে রেখে দেবো, রেখে দিয়ে যেভাবে কোণ বরাবর সেলাই করেছিলাম সেই বরাবর সেলাই করে নেব। এখানে প্রত্যেকটা পটি যেভাবে দেখিয়েছি সেইভাবে সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে পটিগুলোকে আলাদা করে কাট করে নেব। করে নিলাম, এভাবে পটিটা সেলাই করে নিতে হবে। দেখো দেখতে পাচ্ছ। এবারে যে কাপড়টা আছে এটা হচ্ছে উল্টো দিক, এটাকে সোজা করে নেব আর পটিটা এর উপরে উল্টো করে রেখে দেব। আমি এখানে তোমাদেরকে প্রথমে বুঝিয়ে দেব যে কিভাবে এই কোণগুলোর কাছে তোমরা সেলাই করবে। তো দেখো এখান পর্যন্ত যখন চলে আসবে এবারে পটির কাপড়টাকে এইভাবে ভাঁজ করে দেবে। এমনভাবে ভাঁজ করবে যেন এই যে কাটাটা আছে তার সাথে লাইনটা যেন মিলে যায়। তারপরে এই দিকে পটির কাপড়টাকে এই সাইড করে দেবে। করে দেওয়ার পরে এখানটা দেখবে একটা কোণ তৈরি হচ্ছে, এইভাবে এই দিকটাও সেম প্রসেসভাবেই করে নেবে। এইভাবে কাপড়টাকে ভাঁজ করে দেবে যেন লাইনটার সাথে মিলে যায়। তারপরে এই দিকের পটির কাপড়টাকে এই সাইড করে দেবে। করে দেওয়ার পরে এইভাবে নিয়ে নেবে, নিয়ে সেলাই করে দেবে। এবার এটা আমি মেশিনে কিভাবে করব সেটা বুঝিয়ে দিই। এইদিকে যে মেশিনের এক চাপ আছে সেই এক চাপের মাপ করে সেলাইটা করে নিতে হবে। এই যে কোণটা আছে দেখতে পাচ্ছ, এই কোণের কিছুটা আগে ছুঁচটাকে থামিয়ে দেবে। দেওয়ার পরে পটির কাপড়টাকে এইভাবে যেভাবে তোমাকে বুঝিয়েছিলাম সেই বরাবরই ভাঁজ করে দেবে। দেখো এখানে ভাঁজ করেছি, লাইনটার সাথে মিলে গেছে। তারপরে এইদিকে পটির কাপড়টাকে নিয়ে চলে আসবো। নিয়ে আসার পরে এক চাপ ঘুরিয়ে এখানেও কোণ করে সেলাই করে নেব। দেখো আমি এখানে কিভাবে করছি, তোমরাও সেমভাবে করে নেবে। কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে নেব, নিয়েও এক চাপে সেলাই করে নেব। এদিকে কোণেরও কিছুটা আগে কাপড়টাকে এই ছুঁচটাকে থামিয়ে দেব, দিয়ে ওই দিকে যেভাবে করেছিলাম সেম প্রসেসভাবে এদিকেও করে দেব। পটির কাপড়টাকে এইভাবে ভাঁজ করব যেন লাইনের সাথে মিলে যায়। তারপরে এইদিকে পটির কাপড়টাকে এই সাইড করে দেব, করে দিয়ে এখানে একটা কোণ তৈরি করে নিলাম। নেওয়ার পরে এক চাপ ছেড়ে সেলাই করে দেব। এক চাপ মাপ করে সেলাই করে নেব। এখান থেকে সোজা সেলাই করে চলে আসবো। সেলাই হয়ে যাওয়ার পরে এই কোণগুলোতে কাট লাগিয়ে দিতে হবে। এমনভাবে এখানে কাট লাগাবে যেন সুতোটা না কেটে যায়। দেখো আমি এখানে কিভাবে কাট লাগিয়েছি, সুতো আমার এখানে কাটে না। এভাবে কাট লাগিয়ে নেবে। নেওয়ার পরে এই যে সেলাইয়ের কাপড়টা আছে তার উপরে এই পটিটার কাপড়টাকে দিয়ে দিতে হবে, দিয়ে এই ধার দিয়ে সেলাই করে নিতে হবে। এখানে পটির যে কাপড়টা আছে তার উপর দিয়ে আমি সেলাই করছি। ওকে, এবার যখন কোণের কাজটা আসবে তার কিছুটা আগে ছুঁচটাকে থামিয়ে দেবে। দেওয়ার পরে এইদিকে যে কাপড়টা আছে এই কাপড়টাকে এইদিকে নিয়ে চলে আসবে আর এইদিকে যে পটির কাপড়টাকে সেটা ডান দিকে করে নেবে। নিয়ে ছুঁচটাকে কি করবে, কোণ বরাবর রাখবে। ওকে, ছুঁচটাকে কোণের কাছে রাখবে, রেখে কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নেবে। নেওয়ার পরে সেলাই করে নেবে। আবার এখানেও কি করবে, ছুঁচটাকে কিছুটা আগে থামাবে, থামিয়ে এইদিকে যে কাপড়টা আছে এটা এইদিকে চলে আসবে আর পটির কাপড়টা ডান দিকে চলে যাবে। দিয়ে ছুঁচটাকে কোণ বরাবর রাখলাম, রেখে কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নেব, নিয়ে সেলাই করে নেব। এবারে এখানে পটির কাপড়টাকে ভাঁজ করে নেব। নেওয়ার পরে আরও একবার এটাকে ভাঁজ করে নেব।
এখানে পটির কাপড়টা এমনভাবে ভাঁজ করতে হবে যেন পটির কাপড়টা সামনের দিকে দেখা না যায়, বুঝতে পারলে। আর এখানে যে পটির কাপড়টা ভাঁজ করা হচ্ছে তার মাপটা যেন সমান থাকে। এখানে আমি যেভাবে করছি তোমরাও সেমভাবে করে নেবে, বুঝতে পারলে। এতে কি হয়, কোনটা খুব সুন্দরভাবে রেডি হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। আমি এখানে যেভাবে করছি তোমরা সেমভাবে দেখে দেখে করে নাও। তোমরা যদি এখানে যে কোনো কোণ রেডি করতে পারবে এইভাবে, তোমরা সেটা হচ্ছে সুইট হার্ট হোক, চৌকো কোণ হোক বা এমনি পান গলাই হোক না কেন, এইভাবেই তোমরা এই কোণগুলোকে রেডি করে নিতে পারবে। বন্ধুরা, আমার ভিডিও এখানে কমপ্লিট হয়ে গেছে। আমার এখানে সেলাই কমপ্লিট হয়ে গেছে। দেখো কোণগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে আর পিছনের দিকেও শেপটা খুব সুন্দরভাবেই এসেছে। ভালো লাগলে লাইক করে দিও।